আল্লাহর বিধান আমাদের হাজার অর্থ সম্পদ থেকে কি শ্রেষ্ঠ। সুতরাং আমরা যদি সফল হতে চাই আমাদেরকে কি করতে হবে বলে কোরআনের বাণী মেনে চলতে হবে। সূরাতুন নূর 51 নম্বর আয়াত, সেখানেও মুমিনদেরকে স্পষ্ট করে নির্দেশ দেয়া আছে। আল্লাহ বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে মুমিনদের কথা তো এমন হওয়া চাই, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি আহ্বান করা হয়, মানে বলা হয় তোমরা এই কোরআনের বিধান মানো, যখন বলা হয় এটি রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ, তোমরা এর উপরে উঠে যাও, এই আদর্শ মেনে নাও, যখন এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, যে যাতে করে তারা এই কথা অনুপাতে, এই নির্দেশ অনুপাতে ফয়সালা করে, মানে তাদেরকে যখন এই বিষয়ে কোনো ফয়সালা দেওয়া হয়, বিধান দেওয়া হয়, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে তাদের বলা উচিত হলো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহর বাণী আসবে, রাসূলের বাণী আসবে, এসে আর কোনো কথা বলতে পারে না, একটাই কথা, সেটা কি বলে? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই সকল লোক হলো সফল কামিয়াব। যে যারা কোরআন সুন্নাহ মেনে চলবে এরাই কি বলেন? সফল কাম এবং কামিয়াব।